ভবন ইসলাম দিয়ে চলে, কথা বলতে হবে। গণভবন চলে, কোরআন দিয়ে বঙ্গভবন চলে, কোরআন দিয়ে সচিবালয় চলে, কোরআন সুন্নাহর আলোকে মন্ত্রণালয় চলে, কোরআন দিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে বিচার হয়, জজ কোর্টে হয়, কোরআন দিয়ে অর্থনীতি চলে, শিক্ষানীতি চলে, সমাজনীতি চলে। কোথায় আছে কোরআন, কোথায় আছে সুন্নাহ? কোরআন কোথায়, ইসলাম কোথায়? আগে মসজিদে ছিল, এখন মসজিদও কোরআনের আলোকে কথা বলা যায় না। হক কথা একটু বাড়াই দাও। উম্মতে মুহাম্মাদি শারা লাকুম, আমি তোমাদের জন্য সেই শরীয়ত বানাইছি। এবার আপনারা বলুন তো, আমাদের একটা শরীয়ত আছে না? কথা বলেন না, আছে? শরীয়ত মানতে হবে, এটা মানা ফরজ, এটা আল্লাহ বানাই দিস। এখন শরীয়তের মূল কথা কি, মূল কাজ কি? এবার আল্লাহ বলতেছে, যেই কাজ আমি নূহকে দিয়েছি, যেই কাজ আমি ইব্রাহিমকে দিয়েছি, যেই কাজ আমি মূসাকে দিয়েছি, যেই কাজ আমি ঈসাকে দিয়েছি, ওই কাজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দিচ্ছি। ও উম্মতে মুহাম্মাদি, সেই কাজ তোমাদেরকে দিলাম। কথা বুঝে নিয়েন, যেই কাজ আল্লাহ সব নবীকে দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেয়, সেটা আমাদেরকে দিয়েছে। তাহলে সেই আসল কাম যদি না করেন, বোঝা যাবে আপনি নবীদের রাস্তায় ছিলেন না। প্রতিদিন নামাজে দাঁড়াইয়া আমরা আল্লাহর কাছে নবীদের রাস্তা খুঁজি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও আল্লাহ, আমাকে তুমি তাদের রাস্তা দাও যাদের উপর তুমি নেয়ামত দিছো। আমাকে তাদের রাস্তা দেখাও যাদেরকে নেয়ামত দিছো। এখন নেয়ামত আল্লাহ কাকে দিছে? এবার কোরআন থেকে শুনুন, উলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। সুবহানাল্লাহ পড়েন। যাদেরকে নেয়ামত দেওয়া হয়েছে, আল্লাহ বলে তারা এক নাম্বার আমার নবী। সুবহানাল্লাহ। আমি নবীদের রাস্তা চাই, আল্লাহ নবীদের রাস্তা দাও। এখন নবীদেরকে যেই কাজ আমি দিয়েছিলাম উম্মতে মুহাম্মাদি, সেই কাজ আমি তোমাদেরকে দিচ্ছি। সেই কাজটা কি জানা দরকার আছে কিনা? জানতেই হবে, কারণ আসল কাম না করলে ধরা খাবেন। যেই কামের খবর বাংলাদেশের অনেক হুজুররা জানে না, জানলেও মানে না, অনেক পীর সাহেব মানে না, অনেক হাজী সাহেব মানে না, অনেক বক্তা মানে না, অনেক মুজ্জিদের খতিব মানে না। আসল কাম বাংলাদেশে নাই। না থাকার কারণেই তো 92% মুসলমানের দেশে, সমাজে, রাষ্ট্রে ইসলাম পাওয়া যায় না। টুপিওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, পাজামা পাঞ্জাবি পাগড়িওয়ালা আছে। 3.5 লাখ মসজিদ আছে, 4 লাখের উপরে নাকি মাদ্রাসা আছে। কিন্তু ইসলামটা কই আছে? সংসদ ভবন ইসলাম দিয়ে চলে, কথা বলতে হবে। গণভবন চলে, কোরআন দিয়ে বঙ্গভবন চলে, কোরআন দিয়ে সচিবালয় চলে, কোরআন সুন্নাহর আলোকে মন্ত্রণালয় চলে, কোরআন দিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে বিচার হয়, জজ কোর্টে হয়, কোরআন দিয়ে অর্থনীতি চলে, শিক্ষানীতি চলে, সমাজনীতি চলে। কোথায় আছে কোরআন, কোথায় আছে সুন্নাহ? কোরআন কোথায়, ইসলাম কোথায়? আগে মসজিদে ছিল, এখন মসজিদও কোরআনের আলোকে কথা বলা যায় না। হক কথা বললে ইমাম সাহেবের চাকরিটা থাকে না। কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে, হক কথা বললে পরে ইমাম ভালো না, ইমামরে বাদ দাও। ওই মসজিদ গুলাও সভাপতির পদ অনেক জায়গায়, অধিকাংশ জায়গায় দখল করেছে এমন কিছু মানুষ, যে মানুষগুলা দাড়িটাও রাখে না, বিড়ি খায়, মদ খায়, এমন লোক মসজিদের সভাপতি হয়ে গেছে। মাদ্রাসার সভাপতি হয়েছে ওই সুদখোর, ঘুষখোর। ও প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আওহাইনা ইলাইক, আপনার কাছে আমি ওহী পাঠাইছি।
আমাদেরকে বললেন শারা লাকুম মিনাদ্দিন, তোমাদের জন্য আমি শরীয়ত বানাইছি, দ্বীনের অংশ বানাইছি। এখন সেই কাজ, মূল কাজ কি, যেটা তখন আল্লাহ বললেন সব নবী করেছে, যেটা আপনি করবেন আমি করব। নবীদের শরীয়তের মাঝে অনেক জায়গায় হেরফের ছিল, কিন্তু একটা কাজে কোনো হেরফের নাই, যেই কাজ সব নবী করেছেন সেই কাজটা এবার শুনুন। সেই কাজটা হলো আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। ও দুনিয়ার মানুষ, তোমরা আমার জমিনে আমার দিন কায়েম করো। সুবহানাল্লাহ। কি কায়েম করো? দিন কায়েম করো। বলেন কি কায়েম করো? আবার বলেন কি কায়েম করো? কায়েম করার জন্য কইছে কে? দিন কায়েম করতে কে বলেছে? কোরআনে আকিমুস সালাহ আছে, আছে। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। আকিমুস সালাহ অর্থ নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে কে বলেছে? ভাইরা, আল্লাহর নাম একটু জোরে টোরে কর না। কে বলেছে? আনাকিমুদ্দিন, দিন কায়েম করো, কে বলেছে? এখন আপনি আকিমুস সালাহ মানলেন, আকিমুদ্দিনের খবর নাই। অথচ আগের নবীরা তো অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়েই নাই। ঈসা আলাইহিস সালামের উম্মতের উপরে নামাজ ফরজ ছিল 4 ওয়াক্ত। কয় ওয়াক্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশারের নামাজ পড়লেন। এশারের নামাজ পড়ে বিশ্বনবী বলছেন, মা সাল্লা হাদুন হাযিহিস সাব গায়রাকুম। রাসূলুল্লাহ এশারের নামাজ পড়ে বলতেছে, এই টাইমে তোমরা ছাড়া আগেকার কোন উম্মত এশারের নামাজ পড়ে নাই। উম্মতে মুহাম্মাদি, তোমরা এশারের নামাজ পড়ছো এই টাইমে। রাসূল এশা পড়লেন, এশা পড়ে বলতেছে, এই যে আমরা এশা পড়লাম এই টাইমে এই উম্মত ছাড়া আগের কোন উম্মত নামাজ পড়ে নাই। নামাজ ছিল কিন্তু 5 ওয়াক্ত ছিল না। ঈসা আলাইহিস সালাম যখন মায়ের কোলে একবারে ছোট্ট বয়সে, 1-2 দিন বয়সে মায়ের কোলে কথা বলেছেন ঈসা নবী, ঠিক না? উনি মায়ের কোলে কথা যখন বললেন তখন সেখানে বলেছেন, আউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। সুবহানাল্লাহ পড়েন, আউসানি বিসসালা ওয়াজ যাকা মা দুমতু হাইয়া। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। উনি কথা বলেছে, সেখানে বলছে আউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি, আমাকে আল্লাহ অর্ডার করেছে। ওসিয়ত, আউসা, এটা মানুষের ক্ষেত্রে হয় মৃত্যুর আগের বক্তব্য অথবা নসিহা অর্থে, আর আল্লাহর ক্ষেত্রে হলে এটা অর্ডার অর্থে হয়। আউসানি আই আমারানি, মা ওয়াসা বিহি নূহা আই মা আমারা বিহি নূহা, অর্ডার, আদেশ। নামাজ ছিল কিন্তু 5 ওয়াক্ত আমরা পড়ি, অন্য নবী পড়ে নাই। আদম আলাইহিস সালামের শরীয়তের মাঝে ভাই বোনে বিবাহ জায়েজ ছিল, আমাদের শরীয়তে জায়েজ না হারাম? তাহলে বোঝা গেল শরীয়তের কিছু মাসালার মাঝে হেরফের ছিল, কিন্তু একটা ব্যাপারে কোনো হেরফের নাই, সেটা হলো আনাকিমুদ্দিন, জমিন আল্লাহর দিন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফীহ। এরপর আল্লাহ তাআলা বলে, এবং দিন কায়েম করার ব্যাপারে কোনো মতভেদ করা যাবে না। ও মুসলমান, খুব ভালো করে খেয়াল করুন, দিন কায়েম করার পরে, এই অর্ডার করার পরে আল্লাহ কয়, দিন কায়েম করার ব্যাপারে তোমরা মত পার্থক্য করবা না, এটা হারাম। অর্থাৎ দিন কায়েমের ব্যাপারে একমত হওয়া ফরজ। একমত হওয়া কি ফরজ? আপনাদের পেকুয়া থানায় 500 মসজিদ যদি থাকে, নামাজ কায়েম করো, নামাজ নিয়ে ওয়াজ হয় না এমন কি একটা মসজিদও আছে?
একটু হ্যাঁ না কর না ভাই।